কাদিয়ানীদের খালাতো ভাই। ভারত থেকে ভারতের নির্দেশনায় তুরাগ নদীর পানিকে রক্তে রঞ্জিত করা হয়েছে। রাত্রি 3:30টায় একটা আক্রমণ হয়েছে। 17 ডিসেম্বর ঢাকার টঙ্গীতে দুইটি তাবলিগ জামাতের সংগঠন জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের যে সংঘর্ষ হয়েছে, সেইখানে যে 3 জন নিহতের ঘটনা ঘটেছে এবং বহু আহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে মুবাল্লিগে জামায়াত এখানে একটি প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করেছে নাটোরে। এখানে সর্বস্তরের মুসল্লিরা সমবেত হয়েছেন। এখানে জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা এই মানববন্ধন এবং এই সমাবেশের প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। টঙ্গীর ময়দানে একের পর এক ওলামায়ে কেরামদের উপরে, ছাত্রদের উপরে, তালেবানদের উপরে, দায়ী মুবাল্লিগদের উপরে কেন আক্রমণ হবে এটা কখনো বরদাস্ত করা যায় না। অতএব আমরা মুসলিম সবসময় থাকতে চাই না। খারিজিদের দোসর ঠিক না রাখে, এরা হলো কাদিয়ানীদের খালাতো ভাই। স্পষ্ট কথাই বলতে চাই, ওলামায়ে কেরামে যাবৎ পর্যন্ত হকপন্থী তাবলীগপন্থীরা এ পর্যন্ত কোনোদিন আগে আক্রমণ করেনি। যতবার আক্রমণ হয়েছে তারাই আগবাড়ি আক্রমণ করেছে, সন্ত্রাসী করেছে, আমার ভাইদেরকে খুন করেছে। আজকে ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, হকপন্থী তাবলীগওয়ালা মুসলমান ভাইয়েরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমাদের পীর দেওয়ালে থেকে গেছে, ঠিক না? এখানে তারা সাদপন্থীদের নিষিদ্ধ করা এবং তারা যাতে ইজতেমা করতে না পারেন তার দাবি জানানো হয়েছে। এবং তারা বিভিন্ন সময় যে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং নানা অনিয়মের কথা এখানে বক্তারা কিন্তু বলছেন যে তারা বিভিন্ন সময় ইসলামের নামে, দিনের নামে যে রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, এই কারণে তাদের নিষিদ্ধ করতে হবে এবং তাদের যাতে কোনো রকম কোনো অনুষ্ঠান করতে না পারেন, কোনো সমাবেশ করতে না পারেন, তার জন্যে ব্যবস্থা নিতে হবে সরকারকে। তার জন্যে এখানে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন। আজকে আমার ভাইয়ের লাশ দেখে ঘরে আমরা স্থির থাকতে পারছি না। এই সাদপন্থী সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বারবার আক্রমণে আমরা আর ধৈর্যের পরিচয় দিতে পারছি না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই সাদপন্থী গুন্ডা বাহিনীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ভারত থেকে ভারতের নির্দেশনায় তুরাগ নদীর পানিকে রক্তে রঞ্জিত করা হয়েছে। ঠিক 5 মে শাপলা চত্বরে রাত 3টার সময় যেইভাবে মাদ্রাসার তালিবুল ইলম তৌহিদি জনতাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে রাত 3টার সময় ঘুমন্ত মানুষদেরকে গুলি করে হত্যা করেছিল, ঠিক একই কায়দায় টঙ্গীর ময়দানে রাত 3টায় ঘুমন্ত তৌহিদি জনতাকে হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে হত্যা করে পালানোর রাস্তা খুঁজে পেয়েছিল, কিন্তু এই বাতিল ফেরকা তারা যদি হেদায়েতের পথে না আসে, যদি তওবা করে না ফিরে আসে, তাহলে সাদিয়ানি গোষ্ঠী তারা পালানোর পথ খুঁজে পাবে না। আমি নাটোর সহ সারা বাংলাদেশের সকল তৌহিদি জনতাকে বলতে চাই, সাদিয়ানি ফেতনা আর কতদিন দেখবে? হক ও বাতিল পার্থক্য হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা আছে, আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ করতেছি, তারা আমাদের সাথে সবসময়ের জন্য যোগাযোগ রাখতেছেন। আমরা দেখেছি বিগত সময়ে 2018, 17 এবং স্বৈরাচারের সময়ও আলেম ওলামা সহ দেশের বিভিন্ন জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরেও অতর্কিতভাবে স্বৈরাচার হামলা করছে। আমরা কোনোভাবে নিস্তার চাই, কোনোভাবে
ঘরের প্রশ্রয় দিব না আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের মুসলমানের ইসলামের বাংলার দুশ্মন হলো এই নরেন্দ্র মোদী। তাদের মাদ্রাসা, তাদের দোকানে কর্মচারী যারা চায় ক্রয় করে বন্ধ করে তাদেরকে আমরা প্রতিরোধ করবো। আজকে আমরা দাওয়াত-তালিম তাজকিয়ার খুব পাগল করা হয়ে গেছি, কিন্তু জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আজকে দুষ্কৃতিকারীরা আমাদের দিকে এইভাবে চোখ তুলে তাকানোর সাহস পায়। ইসলামের বিধান অনুযায়ী যারা মদত দিয়েছে নাসিব আসিফ ওদের কুলাঙ্গার সন্তানেরা ফাঁসির পাতলায় ফাঁসির কাজটা ঝুলিয়ে বিশ্ববাসীর কাছে আপনাদেরকে দৃষ্টান্ত কায়েম করতে হবে। এই সমাবেশ থেকে তারা এই দাবিটা জানালেন যাতে জুবায়ের সাদপন্থীরা আর কোনো সমাবেশ করতে না পারেন এবং তাদের যাতে নিষিদ্ধ করা হয়। তাদের যে সাদ যিনি আছেন ভারত থেকে আসেন তিনি যাতে এখানে আসতে না পারেন তার জন্যে তারা এখানে দাবি জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসা মসজিদে যে হামলা চালিয়ে মুসল্লিদের আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, তার বিচারও তারা কিন্তু এখানে চেয়েছেন। এই বিচার না হলে তাহলে তার পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন বক্তারা। পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ, নাটোর।